আসসালামু আলাইকুম। বিডি রেজাল হালাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রদর্শক, ইরান যুদ্ধ কি উপসাগরীয় অঞ্চলকে পুরোপুরি পাল্টে দেবে? প্রশ্ন আপনাদের কাছে। তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ভিডিওটি শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ জানানো। সুপ্রিয় দর্শক, বার্তা সংস্থা রয়টার্স গালফ দলের সদস্যরা তাদের অন্য প্রতিবেশীদের মতো এখন সিঁড়িতে অথবা জানালাহীন শৌচাগার গদাগদি করে লুকিয়ে থাকছেন। তাদের বাড়ির ওপর দিয়ে আকাশের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বিকট শব্দ শোনা যাচ্ছে। কেউ কেউ ভীত শিশুদের শান্ত করার চেষ্টা করেছেন, কেউ কেউ বিদেশ থেকে উদ্বিগ্ন স্বজন বন্ধুদের পাঠানোর বার্তা সামাল দিচ্ছে। আপনারা জানেন, এবার কিন্তু ইরান ভয়ঙ্কর রূপ নিয়ে বিশ্ব দরবারে উপস্থিত হচ্ছেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। আগে এরকমের ইরানকে হয়তোবা বিশ্বের মানুষ কেউই দেখেনি যে এতটা ভয়ঙ্কর এবং এতটা সাহস নিয়ে তারা যুদ্ধে যেভাবে গেছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বহু দেশে তারা আক্রমণ চালিয়েছে। অর্থাৎ আমেরিকার ঘাঁটি যেই যেই জায়গায় ছিল, প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আপনার সৌদি আরব সহ, সৌদি আরবের যে তেল সদরনগর যে জায়গা আছে তেলের খনি, সে জায়গায় তারা কিন্তু হামলা চালিয়েছে। কিন্তু সৌদি আরবের বাদশাহ যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে এই মুসলিম দেশের লগে, অর্থাৎ ইরানের সাথে, তা আমরা এরকমের আর কোনো মুসলিম নেতাকে আমরা এইরকম বিশ্বাসঘাতক হিসেবে আর দেখিনি। কীভাবে? আসুন, সালমান রহমান তিনি বলেছেন যে ইরানের সাথে আশ্বাস দিয়েছেন যে তাদের আকাশ পথ অর্থাৎ ব্যবহার করতে দেবে না যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে। এই সব কথা বলে ওদিকে আপনার গোপনে গোপনে তারা একটা কৌশল এঁকেছে যে ইরানকে আপনারা হামলা করেন। ট্রাম্পকে খুব চাপ প্রয়োগ করেছে, এমনকি ইসরায়েলকেও চাপ প্রয়োগ করার ফলে কিন্তু এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই ইরানের উপর হামলা চালায়। এবং এই হামলায় যে ইরানের যে সর্বোচ্চ নেতা, আপনারা জানেন যে আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু মারা যান। যাই হোক, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা কে কী করছি সেটা হয়তোবা আমরা জানি না। তারা হয়তোবা মুসলমানও, তারা কিন্তু একটা ভিন্ন ধর্ম পালন করে, তারা শিয়া নাকি। যাই হোক, আমরা সেটা জানি না, আমরা সে কথা বলি না। কিন্তু মুসলিম কান্ট্রি হিসাবে তাদের যে সাহস, তাদের যে পাওয়ার, যদি আয়াতুল্লাহ খামেনি যদি মৃত্যুবরণ না করতো, তাহলে আমরা হয়তোবা এই ভয়ঙ্কর রূপে ইরানকে আর কখনই দেখেছি কি না সেটা কিন্তু একটা বিষয়। আমরা আর জীবনে দেখি নাই, তবে শুনছি ইরান খুব শক্তিশালী। এতটা শক্তিশালী তা ভাবি নাই, কারণ ট্রাম্প এখন পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধের ভয়ে তিনি পালাচ্ছেন। এবং তাদের দেশের যে একটা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, যে আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান, তিনি কিন্তু যুদ্ধের এই লিড দেয় আর কি, পরামর্শ দেয় কীভাবে যুদ্ধ করবে। সে কিন্তু অলরেডি মিডিয়া বলেই দিয়েছে, ইরান যে কম খরচের যে আপনার ওই যে ড্রোনগুলো আবিষ্কার করেছে, এগুলো যদি ঠেকায় তাহলে কিন্তু সম্পূর্ণ এগুলো ঠেকাতে সক্ষম না, যুক্তরাষ্ট্র সক্ষম না। কারণ এগুলো ঠেকানো যাবে কি না সেটা কিন্তু একটা দেখার বিষয়। ওদিকে তারা যদি আবার মিসাইল ঠেকাবে না ড্রোন ঠেকাবে, এই পরিস্থিতি এখনও বর্তমানে আছে আপনার যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। এবং আর এক পরিস্থিতি আছে, ভয়ঙ্কর পরিস্থিতি আছে। আপনারা জানেন যে নেতানিয়াহু, ইসরায়েল, তিনি কিন্তু ভয়ে ইঁদুরের মতো গর্তে পলিয়ে গেছে, অর্থাৎ যে বাংকার, সেই বাংকারে পালিয়েছে। ওদিকে আপনার ইরান কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর যে প্রধান কার্যালয়, সেটাকে কিন্তু ধ্বংস করে ফেলেছে। এখন তিনি আসেন না আসেন সেটা আমরা জানি না, মিডিয়া অনেক দিন পর্যন্ত আমরা দেখি না। যাই হোক, তবে এই যুদ্ধ কিন্তু আমরা একটা নতুন পরিস্থিতি দেখেছি আপনার ইরানকে। আমরা এক নতুন কিছু বিষয়ে সতর্ক হয়ে উঠেছি, যেমন কোনো জানালাটা ফেটে যেতে পারে। কঠিন সময়ে মুরগি বা কয়লার মতো দৈনন্দিন খাদ্যপণ্য কোথায় খুঁজে পাওয়া যায়, এবং প্রতিটি শব্দ, এমনকি প্রতিবেশীর আলমারি বন্ধ করার আওয়াজও বুক কেঁপে ধরিয়ে দিতে পারে। এই অঞ্চলে নতুন করে বিপজ্জনক হয়ে ওঠা আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পালানোর একমাত্র উপায় দীর্ঘ মরুভূমি পাড়ি দেওয়া। ইরানে যে সব অঞ্চলে হামলা করেছে তার ভেতর দিয়ে যাওয়া। আমরা সবাই একটি অসম্ভবত প্রশ্নের মুখোমুখি থেকে যাওয়া নাকি চলে যাওয়া, বরং চলে যেতে চাইলে কীভাবে যাব, সেটা কিন্তু একটা প্রশ্ন। তবে দুবাই আমাদের ফাইন্যান্স টিমের সদস্য
ফেডেরিকো মেকিওনি বলেছেন, এই শহরের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো তার মনে আশঙ্কা তৈরি হচ্ছে। তবে আমাদের আবুধাবির প্রধান অর্থনৈতিক প্রতিবেদনের রচনা উৎপাল বলেছেন, যেখানে সব কিছু স্বাভাবিকভাবে চলতে দেখে তাকে তাজ্জব লাগছে। মানুষজন কেনাকাটা করছে, দাঁতের ডাক্তার দেখাতে যাচ্ছে, এমনকি জেট কিস চালাচ্ছেন। এদিকে সাংবাদিক হিসেবে আমরা পুরোপুরি উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে গিয়ে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এই সপ্তাহে গল্ফ কারেন্টস এ বলা হয়েছে, ইরানের ড্রোনগুলো অব্যাহত আক্রমণ চালাচ্ছে, উপসাগরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বিমানবন্দর, হোটেল এবং ডেটা সেন্টারগুলোয় আঘাত হানছে। পর্যটন মুখ থুবড়ে পড়েছে, ব্যবসা কেন্দ্রগুলো পঙ্গু হয়ে আছে এবং উপসাগরীয় দেশগুলো কয়েক দশক ধরে গড়ে ওঠার চেষ্টা হঠাৎ করে চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। আমাদের বিফ্রিংয়ের অর্থনৈতিক ধাক্কা, কৌশলগত স্বার্থ এবং এই যুদ্ধ কী স্থায়ী পরিবর্তন আনতে পারে তা বিশ্লেষণ করা হচ্ছে। এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের মূল ভিত্তিক পরীক্ষা নিচ্ছে। কয়েক দশক ধরে উপসাগরীয় অঞ্চলে উত্থান হয়েছে দুটি মূল ধারার ওপর নির্ভর করে। প্রথম ধারণা হচ্ছে অস্থির এক অঞ্চলের তাদের শহরগুলোর নিরাপত্তা আশায়। দ্বিতীয়টি হচ্ছে নির্ভরছিন্ন জ্বালানি রপ্তানি থেকে পাওয়া বিপুল সম্পদ আসতেই থাকা। কিছু এই সপ্তাহের ঘটনা প্রবাহ একসঙ্গে দুটো ধারণাকেই নাড়িয়ে দিয়েছে এবং তা সম্ভবত স্থায়ীভাবে উপসাগরীয় দেশগুলোর নিরাপদ আশ্রয় এ ধারণা প্রথমেই ভেঙে পড়েছে। সহিংসতা সংকুল মধ্যপ্রাচ্য এই নিরাপত্তা প্রতীক হয়ে উঠেছেন দুবাই। সেই দুবাই ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন কয়েকদিন ধরে বন্দর এবং বিলাসবহুল স্থাপত্যগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এ সময় সন্ধ্যায় দুবাই মলে হেঁটে বেরিয়েছেন। তিনি দেখতে চেয়েছেন তার দেশে ব্যবসা আগের মতোই চলছে, কিন্তু উড়োজাহাজ চলাচল বন্ধ, পুঁজিবাজার বন্ধ। আতঙ্কিত বাসিন্দারা লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য কেনাকাটা করছিলেন। তার পুরো সময় আকাশ ছোঁয়ার অট্টালিকার এই নগরে আকাশ কেঁপে উঠছে যুদ্ধের শব্দে। এমন মানসিকতা আঘাত দুবাই, আবুধাবি এবং রিয়াদের মতো শহরগুলো নিয়ে মানুষের মনে সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তা আশ্বাস, স্বাচ্ছন্দ্য যাতায়াত এবং ভালো ধারণার জোরে জনপ্রিয় এই শহরগুলো আঞ্চলিক অস্থিরতার কাছে হঠাৎ দুর্বল প্রমাণিত হচ্ছে। প্রশ্ন জেগেছে, শহরগুলো কি তাদের উচ্চমানের জীবনযাপন প্রতিশ্রুতির আকর্ষণ ধরে রাখতে পারবে? মনে হয় না। আসলে ইরান যেভাবে তাদের মিসাইলগুলো এবং ড্রোনগুলো চালাচ্ছে, তাতে আসলে এই পর্যটকদের মনে একটা ভয় ঢুকেছে এবং পর্যটক কেন্দ্রগুলো একদম ধস নেমে গেছে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু কিন্তু ভয়ে এখন কেউই যাচ্ছে না পর্যটকে। এবং আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং কাতার এনার্জি LNG কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় এমন একটি আকস্মিক সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে যা আগে অকল্পনীয় ছিল। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে রেজাউল হাওলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।